হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি শেয়ার করব একদমই ঝামেলাহীন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে 4-4টি পিঠার রেসিপি। মেহমান আপ্যায়নে কিংবা স্পেশাল কোনো গেস্টের জন্য এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করা যাবে। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কি কি পিঠা তৈরি করছি। তৈরি করে দেখাচ্ছি সুজির ভাপা পিঠা, তালের বিবিখানা পিঠা, চালের গুঁড়া দিয়ে ডিজাইনার নকশি পিঠা, আর তৈরি করে দেখাবো আমার চ্যানেলের ভাইরাল রসপাকুন পিঠা। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো আমি আজকে কিভাবে তৈরি করছি। আজকে প্রথমে তৈরি করে দেখাবো নরম তুলতুলে সুজির ভাপা পিঠা। নরম তুলতুলে সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, মানে এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখন অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, এখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর চিনির পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারেন। এখন এই সব কিছু উপকরণ একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, আর এই দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম। আর এখন এই দুধটা কুসুম গরম অবস্থায় আছে, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ইস্ট। এখন এই ইস্টটা দুধের সাথে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধের সাথে ইস্টটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে আমি সুজির সাথে অ্যাড করে দিব। দুধটাকে আমি একবারে অ্যাড করছি না, অল্প অল্প করে অ্যাড করছি আর মেশাচ্ছি। আর মেশাতে মেশাতে বুঝতে হবে এই গোলাটা তৈরি করতে আমাদের আর কতটা দুধ প্রয়োজন। এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করা যাবে না, মিডিয়াম পুরুত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। দেখুন বন্ধুরা সুজির এই ব্যাটারটা তৈরি করা আমার হয়ে গিয়েছে, আর সুজির এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপের মতো দুধ লেগেছে, মানে 1 কাপ সুজির সাথে আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। এখন এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। আর বন্ধুরা রেস্টে রাখার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো রকম বাতাস প্রবেশ না করে। ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছে। দেখুন বন্ধুরা সুজির এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি আবারও একটা চামচের সাহায্যে সুজির এই মিশ্রণটাকে খুব ভালোভাবে সুজির এই মিশ্রণটা এখন এই পর্যায়ে ঘন মনে হতে পারে, কিন্তু মেশানোর পর এটা কিন্তু আগের পর্যায়ে ফিরে আসবে। সুজির এই মিশ্রণটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে 4টি ছোট স্টাইলের বাটি নিয়েছি। আপনারা চাইলে এখানে হিট প্রুফ কাচের বাটি বা কাপও নিয়ে নিতে পারেন। এখন এই বাটিগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ আমাদের ঘি দিয়ে দিতে হবে। একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে আমি খুব ভালোভাবে বাটিতে লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে বাটার কিংবা তেলও ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। ঘিটা বাটিতে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে সুজির ব্যাটার অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুজির এই ব্যাটারটা বাটিতে আমার খুব ভালোভাবে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে কিছু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। পিঠাটা যেন আরও বেশি দেখতে আকর্ষণীয় হয় তার জন্য আমি এর উপরে কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে নিতে পারেন। এখন এই স্টিলের বাটিগুলো আমাদের ভাপ দিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা চুলায় আমি আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন আমি এই কড়াইটার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন একে একে এই সুজির বাটিগুলো এই স্ট্যান্ডটার উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কাজটি কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে, কেননা কড়াইটা কিন্তু প্রচুর গরম আছে। কেননা গরম কড়াইয়ের মধ্যে হাতে নাড়া লেগে একটি পিঠা আমার নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু হতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, 10 থেকে 15 মিনিট ভাপ দিলে কিন্তু হয়ে যায়।
ফিরে এলাম 15 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন পিঠাগুলো ফুলে কি সুন্দর ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলো ভিতর থেকে হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলো আমাদের হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। বাটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে প্রথমে পিঠাগুলোর সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন বাটিতে কিন্তু ঘি লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সহজে তুলে নেওয়া সম্ভব হচ্ছে। একই প্রসেসে সবগুলো পিঠা আমি বাটি থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এই পিঠাগুলো অল্প সময় তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। আমার আজকের এই নরম তুলতুলে সুজি দিয়ে ভাপা পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী নরম তুলতুলে রসে ভিজানো রস পাকুন পিঠা। কোনো রকম ছাদ ছাড়াই আটা, ডিম আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রস পাকুন পিঠাগুলো তৈরি করে দেখাবো। পিঠাগুলো বানাতে খুবই সহজ কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের ঐতিহ্যবাহী রস পাকুন পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। রস পাকুন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটা হাতার সাহায্যে পানির সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে আটা ছিল তার জন্য আমি আজকে আটা দিয়ে পিঠাগুলো তৈরি করছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আটার এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এই ডোটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে, তার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি। আটার ডোটা এখানে ঠান্ডা হতে থাক আর আমরা এদিকে একটা ডিম ভেঙে নেব। আর এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেলে এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা ডিমটা আমার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে যে ডোটা তৈরি করে রেখেছিলাম এখন আমরা এটাকে খুব ভালোভাবে মধ্যে স্মুথ একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে, আর কুসুম গরম অবস্থায় কিন্তু আমাদের ডোটা তৈরি করতে হবে, তাহলেই দেখবেন স্মুথ একটা ডো তৈরি হবে। কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর আমি আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে অ্যাড করে দেব। আর এই ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। আর পিঠার এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ডিমটা লাগেনি। 1 কাপ আটার জন্য এখানে আমার অর্ধেকটা পরিমাণ ডিম লেগেছে। এখন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। যখন হাতে এরকম লেগে যাবে তখন অল্প পরিমাণ আটা অ্যাড করে দিব। এখানে আমি 1 চামচের মতো আটা অ্যাড করেছিলাম। এখন খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছি। মথে নেওয়ার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা প্রথমে অ্যাড করলে পিঠাগুলো ফুলতে যাবে না, তাই আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবারও খুব ভালোভাবে মধ্যে স্মুথ একটা ডো তৈরি করে নিব। হাতের মধ্যে যখন আটাটা লেগে আসতে যাবে তখন আমি অল্প অল্প করে তেল অ্যাড করব। হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিলে হাতেও লেগে আসবে না আর পিঠাগুলো সফট তুলতুলে হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে? হাতের মাঝে অল্প একটু ডো নিয়ে বল শেপ দিলে কোনো রকম যদি ফাটল দেখা না যায় তাহলেই বুঝতে হবে ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এই পিঠার ডোটাকে প্রথমে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন আমি পিঠা তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন এরকম একটা খামির নিয়ে ভালো করে স্মুথ করে বল শেপ দিয়ে এটাকে হালকা একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো পিঠা তৈরি করার জন্য গোল শেপ, পাতা শেপ, চারকোনা শেপ দিয়ে নিচ্ছি।
বন্ধুরা সবগুলো শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে নকশি করে নেব। প্রথমে আমি গোল পিঠাটা তৈরি করব, তার জন্য অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন একটা চাকু নিয়েছি আর এই চাকুটা দিয়ে আমি সবগুলো নকশা তৈরি করব। চাকুর মাথার সাহায্যে হালকা দাবিয়ে এই ডিজাইনগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনগুলো তৈরি করা এতটাই সহজ যে কেউ দেখলেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে। এখন একটা টুথপিকের সাহায্যে পিঠাগুলোর মাঝখান দিয়ে দাগ কেটে নিচ্ছি। এখন সাইডে হাত দিয়ে একটু চেপে চেপে ফুলের শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি পিঠার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও বেশি সুন্দর সুন্দর পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর সেখানে আমি 100-র উপরে পিঠার ডিজাইন শেয়ার করেছি। আর ওই ভিডিওগুলো দেখলে কিন্তু যে কেউ সহজে নকশি পিঠা তৈরি করতে পারবে। বন্ধুরা আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের সাজ আছে ওইগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন। আবার অনেকে আছেন চামচের সাহায্যেও কিন্তু এই পিঠার ডিজাইনগুলো তৈরি করেন। এই রসপাকন পিঠাগুলো বানানো যেরকম সহজ আর খেতেও কিন্তু হয় অনেক মজাদার। তাই বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু বলতে পারবেন না। একবার বানানোর পর আবার বানাতে ইচ্ছে করবে। আসলে পাকন পিঠার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে বলে বোঝানোর মতো কিছুই নেই, দেখেই এটাকে শিখে নিতে হয়। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আরও একটি পিঠা শুধুমাত্র টুথপিক আর হাত দিয়ে চেপে চেপে তৈরি করে দেখিয়েছি। আর দেখুন পিঠার ডিজাইনটাও কত সুন্দর হয়েছে। আর একইভাবে চাকু আর টুথপিকের সাহায্যে আমি আরও কয়েকটি পিঠার ডিজাইন তৈরি করে নিয়েছি। আজকে আমি যে কটা পিঠা তৈরি করেছি সবগুলোর ডিজাইনই শেয়ার করার জন্য চেষ্টা করেছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠার ডিজাইন আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো নকশি করা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা এই পিঠাগুলো ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না, হালকা গরম হলে পিঠাগুলো আমাদের দিয়ে দিতে হবে। তেল খুব বেশি গরম করে ফেললে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, দুই বেচে আমি পিঠাগুলো বেজে নেব। অর্ধেকটি পিঠা প্রথম বেচে ভাজবো আর দ্বিতীয় বেচে অর্ধেকটি পিঠা বেজে নেব। পিঠার নিচের সাইডটা যখন কালার চলে আসবে তখন আমি পিঠাগুলোকে উল্টে দিব। বন্ধুরা পিঠাগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, বেশি কড়া করে ভেজে ফেললে পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকতে চাইবে না। তাই পিঠাগুলো বেজে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। তারপর আমি একই কাপে মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। আর এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিচ্ছি। এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের কোনো শিরা হবে না, পাতলা একটা শিরা তৈরি করে নেব। শুধুমাত্র চিনিটা গলে পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। শিরাটা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে তুলে নিচ্ছি। আর এই গরম শিরাতে কিন্তু পিঠা ডুবানো যাবে না, হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমাদের শিরাতে ডুবাতে হবে। চিনি শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পিঠা শিরার মধ্যে দেওয়ার পর পিঠার মধ্যে শিরা প্রবেশ করার জন্য এই পিঠাগুলো আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তবে এই রসপাকন পিঠাগুলো রাতে বানিয়ে শিরাতে ডুবিয়ে রাখলে সকালে খুব সুন্দর হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে এলাম প্রায় 4 ঘন্টা পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে ও অল্প উপকরণ দিয়ে আজকের এই রসপাকন পিঠার রেসিপিটা শেয়ার করেছি। চাইলে কিন্তু যে কেউ এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর শিরা ঢুকেছে।
দেখুন বন্ধুরা, পিঠাগুলো রসে ভিজে কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের রস পাকন পিঠা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো তালের এই ভরা মৌসুমে দুর্দান্ত স্বাদের তালের পিঠার রেসিপি। সুস্বাদু নরম তুলতুলে তালের পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয় আর খেতেও কিন্তু হয় অনেক মজাদার। মাত্র কয়েক মিনিটে ভাতের পাতিলে পানির ভাপে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তালের এই ভাপা পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি করতে চাইলে রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পিঠাগুলো তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। বন্ধুরা, তালের পিঠা তৈরি করার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। নিয়েছি 4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি যে বাটিটা নিয়েছি এই বাটিতে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া ধরে। আর এই সব কিছু উপকরণ আমি একই বাটি দিয়ে নিব। এখানে আমি 2 বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর একই বাটি দিয়ে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর ওই একই বাটির হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন। এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আমি একটা কাপের মধ্যে 100 ml মতো দুধ নিয়েছি। আর এই দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটা দুধের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দুধের সাথে ইস্টটা যখন খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি এই দুধের কাপটা একটা সাইডে রেখে দেব। বন্ধুরা, এখন পিঠাগুলো তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি ওই একই বাটির পরিমাণ নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ তালের রস। আর এখানে আমি কাঁচা তালের রসটা ব্যবহার করছি। এখন আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না, মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার তৈরি করে নিব। মেশানোর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ইস্ট মেশানোর সেই দুধটা। অল্প অল্প করে দিয়ে এই পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে আরও হাফ বাটি পরিমাণ তালের রস দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার এই ব্যাটার তৈরি করার ক্ষেত্রে একটু সময় নিয়ে করলে পিঠাগুলো হবে অনেক বেশি সুন্দর আর তুলতুলে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে রেস্টে রাখাটা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। ফিরে এলাম প্রায় 3 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, পিঠার এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি আবারও এই ব্যাটারটা কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তালের এই পিঠাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি পিঠাগুলো তৈরি করতে চলে যাব। এখানে দেখুন বন্ধুরা, আমি আগে থেকে চুলায় একটা ভাতের হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আর এই মুখটাকে একটা সুতির কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। পিঠাগুলো যেন কাপড়ের মধ্যে আটকে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ তেল কাপড়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো একদমই কাপড়ে লেগে যাবে না। যখন পানিটা ফুটে কাপড়ের উপর ভাপ উঠতে শুরু করবে তখন আমি অল্প পরিমাণ ব্যাটার এই কাপড়ের মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের পিঠা তৈরি করতে চান সেরকম ব্যাটার অ্যাড করে নেবেন। আমি এখানে বড় চামচের 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়েছি। পিঠাগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগার জন্য এখানে আমি উপরে আরো কিছুটা নারকেল অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকেই আছেন লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, নারকেল কুড়ানোটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর ঢাকনার মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই বন্ধ করে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর মাঝখান দিয়ে ফেটে গিয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলো ভিতর দিয়েও হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাটার ভিতরেও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি একটা খুন্তি দিয়ে পিঠাটাকে কাপড় থেকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন, কাপড়ে তেল লাগিয়ে নেওয়ার কারণে পিঠাটা কি সুন্দর খুব সহজে কাপড় থেকে তুলে নেওয়া যাচ্ছে। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে ভিন্ন স্টাইলে একদম নতুনভাবে তালের এই বিবিখানা পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আর আমার এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে যে কেউ কিন্তু পারবেন পারফেক্ট বিবিখানা পিঠা তৈরি করতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার আরও একটি পিঠা হয়ে গিয়েছে। আর এটাও দেখুন কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে।
এখন আমি এটাকেও চামচের সাহায্যে খুব ভালোভাবে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। বন্ধুরা, সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। খুব কম সময়ে তাল দিয়ে পারফেক্ট বিবিখানা পিঠার রেসিপিটি শেয়ার করেছি। রেসিপিটি A to Z ফলো করলে বাচ্চারাও কিন্তু পারবে তাল দিয়ে পারফেক্ট বিবিখানা পিঠা তৈরি করতে। বন্ধুরা দেখুন, প্রতিটা পিঠা কি সুন্দর নরম তুলতুলে ফুলকো হয়েছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতরটাও কত সুন্দর জালিদার হয়েছে। আশা করছি আমার আজকের এই তালের পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপি। নকশি পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। মাত্র 1 কাপ শুকনো চালের গুঁড়া ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। অসম্ভব সুন্দর পিঠার ডিজাইনগুলো দেখতে চাইলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ডিজাইনার পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। ডিজাইনার এই নকশি পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমাদের বুঝেই অ্যাড করতে হবে, লবণ বেশি হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। তারপর একটা হাতার সাহায্যে পানির সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখুন, পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে চালের গুঁড়াটা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখন একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়া দিয়েও একই প্রসেসে পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন। সেক্ষেত্রে ডো তৈরি করার সময় পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে। 1 কাপ পরিমাণ ভিজা চালের গুঁড়ার সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। তো আপনারা বুঝে ডোটা তৈরি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য রেখে দেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমাদের একেবারে লোতে রাখতে হবে, তা না হলে তলানিতে কিন্তু লেগে যেতে পারে। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আবার একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, ডোটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে এই ডোটাকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা আমার মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠাগুলো তৈরি করব। বন্ধুরা, ডোটা এখন কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আজকের এই ডিজাইনের পিঠাগুলো তৈরি করার জন্য এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা যত মসৃণ হবে পিঠাগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে। তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন হাত দিয়ে আমি খুব ভালোভাবে মথে মথে একটা ডো তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য ডোটা মথে নেওয়ার সময় যখন এরকম লেগে আসবে তখন আমরা হাতের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে নেব। এতে করে ডোটা যেরকম সফটভাবে তৈরি হবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অল্প অল্প তেল অ্যাড করে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এই ডোটা থেকে অল্প কিছু পরিমাণ ডো আমি আলাদা করে নিচ্ছি। আর এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন। আবার চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুড কালারটা দিয়ে ডোটা আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করব। তার জন্য আমি এখান থেকে অল্প পরিমাণ লেচি কেটে নিচ্ছি। এখন আমি আবারও এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মথে গোল শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি আর একটা বেলুন দিয়ে বেলে ছোট একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা সাইজের রুটি তৈরি করে নেব। বন্ধুরা, পিঠাগুলো তৈরি করার জন্য দেখুন একটা মোটা সাইজের রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লাস্টিক কাগজের উপর নিয়ে নিচ্ছি আর এই রুটিটার উপর আবারও অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন এরকম একটা গোল কৌটার মুখ দিয়ে একটু চাপ দিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর মাঝখানে কলমের একটা ক্যাপ দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কুকি কাটারের গোল শেপটা দিয়েও করে নিতে পারেন।
তারপর একটা খেজুর কাটা নিয়েছি আর এই খেজুর কাটা দিয়ে পিঠাগুলো ডিজাইন তুলে নিচ্ছি। হাতের কাছে খেজুর কাটা না থাকলে আপনারা চাইলে কিন্তু টুথপিক কিংবা সুই দিয়ে এই ডিজাইনটা তুলে নিতে পারেন। বন্ধুরা দেখুন পিঠার এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, একটু খেয়াল করলে কিন্তু এই ডিজাইনটা শিখে নেওয়া যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাঝখানের ফুলটা কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটা কলমের ক্যাপ নিয়েছি। এখন এই কলমের ক্যাপটা দিয়ে সাইড দিয়ে একটু চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এটাও কিন্তু খুবই সহজ, কলমের ক্যাপ দিয়ে আলতো হাতে চাপ দিলে কিন্তু এই পিঠার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ পিঠাটার সাইড দিয়ে কলমের ক্যাপের সাহায্যে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই ডিজাইনটা আমার করা হয়ে গিয়েছে। এখন আমি সাইডে যে অতিরিক্ত ডোটা রয়েছে এটাকে তুলে নিচ্ছি। এখন আমি একটা কলম নিয়েছি আর এই কলমের উল্টো সাইডটা দিয়ে সাইড দিয়ে গোল শেপের যে ডিজাইনটা তৈরি করেছি এর উপরে আবারও চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এটাও কিন্তু খুবই সহজ, যে কেউ দেখলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে প্লাস্টিক পেপার থেকে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। আমি আরো একটি পিঠার ডিজাইন আপনাদেরকে সাদা ডো দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে একইভাবে কৌটোর মুখ দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপর মাঝখানটাতে একটা কলমের শেপ দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপর একইভাবে খেজুর কাটা দিয়ে ফুলের ডিজাইনটা তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাজারে অনেক ধরনের নকশি পিঠা তৈরি করার জন্য সাজ পাওয়া যায়, সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর ওই সাজগুলো দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করা একদমই সহজ, শুধুমাত্র খামির তৈরি করে তারপরে সাজের মধ্যে দিলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায়। আর বন্ধুরা নকশি পিঠা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে সহজ যে ডিজাইনটা সেটাই কিন্তু আমি আপনাদেরকে করে দেখিয়েছি। আমি জানি অনেকেই এই ডিজাইনটা পারেন, কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু অনেক উপকারে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পিঠার ডিজাইনটাও তৈরি করা হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নেব। আর সবগুলো পিঠার ডিজাইন যদি ভিডিওতে দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি ডিজাইন তুলে নিয়েছি। এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা দেখুন পিঠাগুলো বানানোর পর দেখতে কি অপূর্ব লাগছে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমি 3 ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম। আর পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু কোনো রকম নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুটি পাশে আমি পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর বন্ধুরা খেয়াল রাখতে হবে পিঠাগুলো কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে ভেজে পিঠাগুলো পুড়িয়ে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। পিঠাগুলোর জন্য চিনির একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 100 গ্রামের মতো পানি, অর্থাৎ যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকুই আমি পানি অ্যাড করছি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। আর এলাচের মুখটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এখন একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে চিনির সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি। এখন এই চিনি শিরাটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা দেখুন চিনি শিরাটা ফুটে উঠেছে আর আমি এটাকে অফ স্ক্রিনে আরো 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই শিরাটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। এখন এই গরম শিরার মধ্যেই কিন্তু আমাদের পিঠাগুলো গড়িয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু গরম শিরার মধ্যে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে পিঠাগুলো আমি শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা পিঠাগুলো আমার গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি এই শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। মাত্র 1 কাপ শুকনো চালের আটা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।